আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আহাদ। তো আজকে আপনাদের একটা প্রবলেম দেখাবো, যেটা কোড ফোর্সেস রাউন্ড 627-এর ডিপ 3-এর একটা প্রবলেম, ডি লেভেলের। প্রবলেমের নাম পেয়ার অফ টপিক্স। তো শুরুতে প্রবলেমটা কি বলছে আমরা যদি একটু দেখি। দ্য নেক্সট লেভেল ইন এ হাই স্কুল রিকোয়ার্স two topics is to be discussed, and the ith topic is interesting by AI units and বাই বিআই ইউনিটস হচ্ছে যে স্টুডেন্টের জন্য, আর এআই ইউনিটস রিসার্চের জন্য। ওকে, সো আমাকে হচ্ছে যে দ্য পেয়ার অফ টপিক্স আই অ্যান্ড জে ইজ কল গুড, মানে আমার একটা ইকুয়েশন দিছে, সেই ইকুয়েশনটা যদি স্যাটিসফাই করে তাহলে আমার কোনো একটা পেয়ার হচ্ছে গুড বলতে পারবো আমি। ওকে, আমার কাজ হচ্ছে এরকমের কতগুলা গুড পেয়ার আছে। তার মানে সহজ কথা, আমার একটা আমাদের দুইটা এন সাইজের অ্যারে দেওয়া থাকবে। এন হচ্ছে অ্যারের লেন্থ, সো প্রথম অ্যারেটা হচ্ছে এ অন থেকে এরকমের এ এন পর্যন্ত, অ্যান্ড দ্বিতীয় অ্যারেটা বি অন থেকে বি এন পর্যন্ত। সো সহজ কথা, এন সাইজের দুইটা অ্যারে দেওয়া থাকবে। এখন আমাকে বের করতে হবে এই দুইটা অ্যারের মধ্যে কতগুলা গুড পেয়ার আছে। ওকে, সো নাম্বার অফ গুড পেয়ার্স আমার প্রিন্ট করতে হবে। এখন আমি যদি একটু দেখি আমার নাম্বার অফ গুড পেয়ার্স জিনিসটা কি। সো এইখানের এই ইকুয়েশনটা স্যাটিসফাই করলে সেটার আমরা বলতেছি নাম্বার অফ গুড পেয়ার্স, রাইট? সো এখন দুইটা ইন্ডেক্স নিতে হবে, এই যে আই অ্যান্ড জে। ওকে, সো আমি যদি একটু এইখানে খেয়াল করি যে আমার কী দেওয়া আছে, এরকমের সাপোজ দুইটা অ্যারে দেওয়া আছে, A1 একটা, এটা হচ্ছে A1 A2 A3, এরকমের করতে করতে আমার হচ্ছে যে AN পর্যন্ত। ওকে, আর একটা অ্যারে দেওয়া আছে B1 B2 B3, এভাবে করতে করতে আমার হচ্ছে যে BN পর্যন্ত। সো এখন আমার বলছে কি যে একটা পেয়ার হচ্ছে গুড হবে তখনই যখন হচ্ছে যে আই গ্রেটার দ্যান জে। এখানে বলা আছে কিন্তু যে আমার আই জে অবভিয়াসলি আই এর থেকে বড় হইতে হবে। তার মানে কি আমি সেম ইন্ডেক্স নিতে পারবো না, রাইট? মানে আমি আই আর জে সেম হইতে পারবে না, অবভিয়াসলি আই এর থেকে জে। সহজ কথা, দুইটা ডিফারেন্ট ইন্ডেক্স হইতে হবে। সো আমি ধরলাম আমার এইটা হচ্ছে আই, আর সাপোজ হচ্ছে যে এইটা জে। ওকে, তাইলে আমার এইখানে ইকুয়েশনটায় কি বলছে যে এআই প্লাস এ জে বিআই, এআই প্লাস এ জে সেইটা বড় হবে বিআই প্লাস বিজে এর তুলনায়। তার মানে কি আমার এইখানের যেই ভ্যালুটা, এই আইতম যেই ইন্ডেক্সে চুজ করলাম, সো এখানে কি বলছে এআই প্লাস এ জে আমার হবে বিআই প্লাস বিজে এর থেকে বড়। তাহলে আমার কি করতে হবে, আমি এই যে আই আর যে চুজ করলাম এইখানে এআই কোনটা, এইটার সাথে এই যে এ যে চুজ করলাম কোনটা, এই দুইটার যোগফল অবভিয়াসলি বড় হবে কার তুলনায়, এই যে এইটা চুজ করলাম কি আই মানে বিআই, আর এইটা যে চুজ করলাম না, তার মানে এইটা হচ্ছে বিজে। তাহলে এই দুইটার যোগফল, তাহলে কি এই যে উপরের জন্য একটা ভ্যালু পাইছি, নিচের জন্য একটা ভ্যালু, তার মানে কি আমার এই যে এআই প্লাস এ যে এইটা বড় হইতে হবে। যদি বড় হয় তাহলে আমার এই আই আর এই যে মানে নিয়ে যে একটা পেয়ার পাইছি, মানে এই আই আর এই যে নিয়ে একটা পেয়ার পাইছি না, এইটা হচ্ছে আমার কি বলতে পারবো তখন, গুড বলতে পারবো। ওকে, সো এই রকমের কতগুলো আমার গুড পেয়ার আছে এই এন সাইজের এই দুইটা অ্যারের মধ্যে, আমার সেটা প্রিন্ট করতে হবে। ওকে, আচ্ছা আমরা যদি এবার একটু স্যাম্পলের দিকে আসি, যদি একটা স্যাম্পল দেখাই, এখানে লেখা আছে যে পাঁচ সাইজের একটা অ্যারে, অ্যান্ড এর কয়টা গুড পেয়ার আছে, 7টা। সো আমি যদি এই অ্যারেটা একটু নিয়ে আসি, 5 সাইজের অ্যারে, 4 8 2 6 2, মানে 5 সাইজের একটা অ্যারে। তো সো 5 সাইজের একটা অ্যারে, সো কি কি দেওয়া আছে, 5 8 2 6 2, মানে 4 8 2 6 2, অ্যান্ড আরেকটা কি দেওয়া আছে, 4 5 4 1 3, 4 5 4 1, আর হচ্ছে 3 দেওয়া আছে। সো 5 সাইজের দুইটা আরে। ওকে, সো আমি যদি এটার একটু ইন্ডেক্সিং করে নিই, এটা 1 নম্বর ইন্ডেক্স, এটা 2 নম্বর ইন্ডেক্স, এটা 3 নম্বর ইন্ডেক্স, এটা 4 নম্বর ইন্ডেক্স, এটা 5 নম্বর ইন্ডেক্স। ওকে, সো আমি করতে পারি কি, এখন আমার কতগুলা গুড পেয়ার আছে সেটার হচ্ছে আমার কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। সো আমি এইখানে পাশে গুড পেয়ারগুলো লিখে নিই, এটা হচ্ছে সাপোজ আই আর এটা জে। ওকে, সো আমি যদি শুরুতে 1 রে আই ধরি, এটার আই ধরলাম, তাহলে আমার লাগবে কি, ইকুয়েশনটা যদি লিখে রাখি, এআই প্লাস এ জে, এটা আমার গ্রেটার দ্যান হবে হচ্ছে কি বিআই প্লাস বিজে।
সো আমি এইটারে যদি আই ধরি, এইটারে আই ধরলাম তখন, আচ্ছা আমি যদি এইটা আই আর এইটা যে ধরি তাহলে 8 8 4 12 আর এইখানে 4 আর 5 কত হয় 9। বাট আমার কিন্তু 8 আর 4 এই দুইটার যোগফল বড়, তার মানে কি আই প্লাস এ যে আমার বড় হয়েছে না, আমি এইটা আই যে ধরছিলাম, হ্যাঁ, যেটা বিআই এইটা 4 আর 5 কত 9, তার 9-এর থেকে আমার 12 তো বড়, রাইট? তার মানে এই যে 1 আর 2 একটা ভ্যালিড পেয়ার, রাইট? দেন যদি একটু খেয়াল করি যে 1 আর 3-এর হিসাবে, সো আমি যদি একটু 1 আর 3 দেখি, সো এইটারে আমি এখন হচ্ছে যে যদি এইটারে ধরি, সাপোজ এইটারে জে ধরলাম, তো এইটারে জে ধরলে আমার কি হয় 4 আর 2 6 হয়, আর এখানে 4 আর 4 8 হয়, তার মানে কি এটা তো আমার ভ্যালিড না, কারণ বিআই প্লাস বি যে বড় হয়ে গেছে এই ইকুয়েশনটা তো মানে নাই। দেন যদি এইটারে জে ধরি, এইটারে জে ধরলে আমার 6 আর মানে 4 আর 1 5, আর এদিকে 6 আর 4 10, তার মানে কি এটা মিলছে 6 আর 4 10, যেটা এআই যে বড়, তার মানে 4 আর 6 10 1 আর 4, তাহলে 1 আর 4 একটা ভ্যালিড পেয়ার। সেমভাবে 1 আর 5 কি একটা ভ্যালিড পেয়ার, 4 আর 2 6, 4 আর 3 7, ভ্যালিড পেয়ার না, রাইট? সো সেমভাবে আমি যদি আইরে এখন এইখানে ধরি, আইরে যদি 2-এ ধরি, এইটা যদি আই ইজ ইকুয়াল টু 2 হয়, অ্যান্ড সেমভাবে এরকমের করতে করতে সেক্ষেত্রে আমার 8 আর 2 হচ্ছে যে 10, 5 আর 4 9, তার মানে 2 আর 3 একটা ভ্যালিড পেয়ার হবে, তাইলে কি 2 আর 3 একটা ভ্যালিড পেয়ার, তারপরে 2 আর 4 কি একটা ভ্যালিড পেয়ার, 8 আর 6 14, এখানে 5 আর 1 6, হ্যাঁ 2 আর 4 একটা ভ্যালিড পেয়ার, তারপরে 2 আর 5 একটা ভ্যালিড পেয়ার, হ্যাঁ 8 আর 2 10, এখানে 5 আর 3 8, তার মানে কি 2 আর 5 একটা ভ্যালিড পেয়ার। সেম সেম, তারপরে 3 আর 4 দেখি, 3 আর 4 কি একটা ভ্যালিড, 6 আর 2 8, 4 আর 1 5, হ্যাঁ তার মানে কি 3 আর 4 একটা ভ্যালিড পেয়ার। 3 5 কি একটা ভ্যালিড পেয়ার না, কারণ 2 আর 2 4, বাট বিআই বিজে কত 4 আর 3 7, তার মানে কি 4 এর থেকে 7 বড়, তার মানে কি আমার ইকুয়েশন স্যাটিসফাই করতেছে না, তাহলে এইটা ভ্যালিড পেয়ার না। দেন দেখবো 4 আর 5 কি ভ্যালিড পেয়ার, 6 আর 2 8, 3 আর 1 4, তার মানে কি এআই এ যে বড়, তার মানে কি 4 আর 5 ভ্যালিড পেয়ার, তাহলে হইলো কয়টা 1 2 3 4 5 6 7, তাহলে আমার টোটাল গুড পেয়ার পাইছি কয়টা 7টা। সো আমি যদি অ্যান্সার দেখি এইভাবে এখানে 7 অ্যান্সার আসছে। সো আমরা এইভাবে অ্যান্সারটা ক্যালকুলেট করতেছে, অ্যান্ড সেকেন্ড টেস্ট কেসের জন্য কোনো ভ্যালিড পেয়ার নাই, দ্যাটস ওয়াই হচ্ছে অ্যান্সার আমার আউটপুট 0। সো টেস্ট কেস ইনপুট আউটপুট আই থিঙ্ক বুঝতে পারছি। সো এরপরে সলিউশন আসি। সো এইভাবে আসলে যখন কোনো একটা ইকুয়েশনের প্রবলেম আসে, যে আমার একটা ইকুয়েশন স্যাটিসফাই করে এরকমের কতগুলো এলিমেন্ট আছে, এরকমের কতগুলো পেয়ার আছে, রাইট? সো তখন আমরা যেটা করি সেটা হচ্ছে ইকুয়েশনটার দিকে আমরা একটু বারবার লক্ষ্য করি, যে ইকুয়েশনটা দিয়ে আমি কোনো হিন্টস পাইতেছি কিনা, বা আসলে ইকুয়েশন দিয়ে আমি কিছু নতুনত্ব আনতে পারি কিনা, মানে এই ইকুয়েশনটা একটু সিম্পলিফাই করতে পারি কিনা। এখন প্রথম কথা হচ্ছে যে আমি ইকুয়েশনটা সিম্পলিফাই করতে যাব কেন? সো আমি দেখতেই পেতেছি আমার এনের ভ্যালু 10⁵, রাইট? সো আমি যদি ব্রুট ফোর্সলি করতে চাই, মানে টোটালি কোনো অপটিমাইজ না কইরা, সো 2 × 10⁵, সো আমি করতে পারি কি অল পেয়ারে হচ্ছে ইটারেট করতে পারি, রাইট? আমি যদি এরকমের করি 1 থেকে আইয়ের একটা লুপ চলবে, এটা হচ্ছে আই সিলেক্ট করার জন্য, দেন হচ্ছে যে আমার আই থেকে মানে আই আই আর জে তো সমান হইতে পারবে না, রাইট? তার মানে জে কি অবভিয়াসলি আই এর থেকে বড় হবে, তাহলে i+1 থেকে সেইটা হচ্ছে যে এন পর্যন্ত লুপ চলবে, এইটা কিসের জে এর লুপ চলবে, রাইট? আর এইটা হচ্ছে যে 1 থেকে এন পর্যন্ত এইটা কিসের লুপ চলবে, আই এর লুপ। দেন আমি মাঝখানে ক্যালকুলেট করব ওই ইকুয়েশনটা দিয়ে, যদি এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে যে আমার এইখানে এআই প্লাস এ যে সেইটা যদি গ্রেটার দেন হচ্ছে যে বিআই প্লাস বি যে হয়, তাহলে তো আমরা কী করতে পারি, এখানে একটা অ্যান্সার রাখতে পারি, অ্যান্সার ইজ ইকুয়াল টু 0, দেন অ্যান্সার প্লাস প্লাস করতে পারি, রাইট? বাট এই ক্ষেত্রে আমার টাইম কমপ্লেক্সিটি কত দাঁড়ায়, এইটা একটা এন সাইজের লুপ চলতেছে, এইটা এন সাইজেরই লুপ চলতেছে, তার মানে আমি হচ্ছে যে দুইটা এন সাইজের লুপ চালাইতেছে, তার মানে হচ্ছে যে এন ইন্টু এন, যেটা আলটিমেটলি এন স্কোয়ার, আর আমার এইখানে এন এর ভ্যালু 2 × 10⁵, রাইট? যেটা হচ্ছে যে 2 × 10⁵ স্কোয়ার, অবভিয়াসলি হচ্ছে আমার 10⁵ স্কোয়ার, রাইট? তার মানে কি আমার 10⁻10 এর থেকেও তো বড় হয়ে যাবে, মানে 4 × 10⁻10 হয়ে যাবে, রাইট? সো যেটা হচ্ছে যে আমার টাইম লিমিট দেওয়া কত 2 সেকেন্ড, 2 সেকেন্ডে পাস করবে না, সো 2 সেকেন্ডে আমার হাইয়েস্ট কতটুকু পাস করতে পারে, 2 × 10⁸ হাইয়েস্ট পাস করতে পারে, বাট আমার তো এখানে 4 × 10⁻10, সো এটা তো আলটিমেটলি পাস করবে না, রাইট?
সো আই থিঙ্ক আমরা ব্রুট ফোর্সে কেন হবে না সেটা বলতে পারছি, অ্যান্ড আমাদের কেন অপটিমাইজ সলিউশন লাগবে। সো যেটা বলতেছিলাম যে অপটিমাইজ সলিউশন আনতে গেলে আমার যেটা করতে হবে, আমরা কি করতে পারি, এই যে একটা ইকুয়েশন দেয়া আছে সেই ইকুয়েশনটার দিকে আমরা একটু লক্ষ্য করতে পারি, অ্যান্ড ইকুয়েশনটা দিয়ে আসলে একটু কিছু আনতে পারতেছি কিনা সেটা ট্রাই করা। ওকে, সো আমরা আমাদের ইকুয়েশনটা কী দেয়া ছিল, এআই প্লাস এজে, এটা বিআই প্লাস বিজে এর থেকে বড় হবে, রাইট। সো আমি যদি একটু এখানে লিখি ইকুয়েশনটা, আমার এআই প্লাস এজে এইটা বড় হবে কার থেকে, বিআই প্লাস বিজে এর থেকে। সো আমরা যদি একটু, আমরা তো ম্যাথ করে আসছি, সমীকরণ চেঞ্জ করতেই পারি। সো আমরা করতে পারি কি, এআই প্লাস এজে, এই যে রাইট সাইডের এই দুইটা, এটা লেফট সাইডে নিয়ে আসি, তাইলে হবে যে মাইনাস বিআই, দেন হচ্ছে যে মাইনাস বিজে, অ্যান্ড এইটা অবভিয়াসলি বড় হবে জিরোর থেকে, এখানে হচ্ছে এটা জিরো, রাইট। সো আমি যদি এইটারে আরেকটু সাজাই লিখি তাইলে হয় কি, এআই মাইনাস বিআই, সো এইটা যদি একটা ব্র্যাকেট দিয়ে আটকাই দিই, অ্যান্ড প্লাস হবে কি, এ জে, এটা হচ্ছে এ জে, দেন হচ্ছে মাইনাস বিজে। সো এই এআই মাইনাস বিআই প্লাস এজে মাইনাস বিজে, এইটা আমার কিসের থেকে বড় হবে, জিরোর থেকে। সো আমি এখনও দেখতেছি কিছু পাইতেছি কিনা, তার মানে দাঁড়াইলো কি, আমার সেম টাইপের ইকুয়েশন মানে সেম টাইপের একটা পদ চলে আসলো না এখানে। এটা হচ্ছে যে এআই মাইনাস বিআই, আর এটা হচ্ছে এজে মাইনাস বিজে। আমার এই জে আর আই তো ম্যাটার না, বাট দুইটার ডিফারেন্স, মানে আমার হচ্ছে যে এখানে এই সমান সমান নিয়ে কাজ, এই যে এই সমান সমান নিয়ে এই দুইটার ডিফারেন্স, এই দুইটার ডিফারেন্স, এই দুইটার ডিফারেন্স, এই দুইটার ডিফারেন্স। ওকে, সো আমি এইটারে ধরলাম এআই মাইনাস বিআই রে ধরলাম সিআই, আর এজে মাইনাস বিজে রে ধরলাম সাপোজ সিজে। তার মানে আমার হইল কি, এইটারে ধরলাম সিআই আর এইটারে সাপোজ ধরলাম সিজে। সি মানে হচ্ছে যে তার মানে কি, এই যে এ অন আই বি অন, মানে এই লম্বালম্বি বরাবর এই দুইটার ডিফারেন্স, মানে এআই আর বিআই এর ডিফারেন্স, সেটার আমরা বলতেছি সিআই। তার মানে কি, সিআই ইজ ইকুয়াল টু আমার কি, মূলত এআই মাইনাস বিআই, রাইট। তার মানে কি দাঁড়াইলো, আমার কাছে যেই একটা অ্যারে দেওয়া ছিল, A1 A2 A3 এরকমের করতে করতে আমার AN পর্যন্ত একটা অ্যারে দেওয়া ছিল, এইভাবে আবার সেম B1 B2 B3 এরকমের করতে করতে একটা BN পর্যন্ত অ্যারে দেওয়া ছিল। আমার করতে হবে কি, একটা নতুন অ্যারে আমি বানাই নেব, সি অ্যারে। তো সি ইজ ইকুয়াল টু এইখানে হবে কি, A1 মাইনাস B1, এখানে হবে কি A2 মাইনাস B2, এখানে হবে কি A3 মাইনাস B3, রাইট। তো যেটা বলতেছিলাম, আমি একটা সিআই বানাই নেব এখানে, A1 and B1 A2 B2 A3 B3 এরকম নেগেটিভ করতে করতে, তার মানে এখানে আমার হবে কত, AN মাইনাস BN, রাইট। সো ওকে, তার মানে আমি একটা সিআই পেয়ে গেলাম, যে তার মানে সিআই এটা হচ্ছে C1, এটা C2, এটা হচ্ছে C3 এরকমের করতে করতে এটা CN। সো আমি ওকে, আমি এই ইকুয়েশনটা যদি এইখানে লিখে, এখানে কি পাইছিলাম, এআই মাইনাস বিআই, এইটা এজে মাইনাস বিজে, রাইট। তার মানে কি, এআই মাইনাস বিআই এইটা বড়, এইটা যোগ এজে মাইনাস বিজে, এইটা বড় হবে এই দুটার যোগফল জিরোর থেকে, এটাই তো নাকি, এআই মাইনাস বিআই এজে মাইনাস বিজে, এই দুটা। সো আমি এইটারে বলতেছি সিআই আর এইটারে বলতেছি সিজে, এইটা বড় হবে জিরোর থেকে। তার মানে আমার মেইন প্রবলেমটা ছিল এই ইকুয়েশনে, রাইট। সো আমি বলতেছি কি, এখানে আমি একটা সিআরে বানাই নিছি, অ্যান্ড বলতেছি যে সিআই প্লাস সিজে আমার জিরোর থেকে বড় হইতে হবে। তার মানে কি দাঁড়ালো, সহজ কথা, আমার দুইটা অ্যারে দেওয়া ছিল, সেখান থেকে আমি একটা অ্যারে কনভার্ট করে নিছি একটা অ্যারেতে। অ্যান্ড এখন আমার প্রবলেমটা দাঁড়াইছে যে সাপোজ তোমার একটা অ্যারে দেওয়া আছে, এখন সেই অ্যারেতে এমন কতগুলো পেয়ার আছে যাদের যোগফল জিরোর থেকে বড়, রাইট। সো এইটা আই থিঙ্ক একটু ইজি লাগতেছে। সো আমি যদি এইটার আরেকটু চেঞ্জ করি, সিআই সেইটা বড় হবে মাইনাস সিজে এর তুলনায়। সো এখন আই থিঙ্ক তো আরও ইজি হয়ে গেছে, রাইট। সো আমার কোনো একটা পার্টিকুলার আইয়ের জন্য বা কোনো একটা পার্টিকুলার জে এর জন্য
যদি একটু উল্টাটা বলি, কোনো একটা পার্টিকুলার জে এর জন্য এমন কতগুলা সিআই আছে যারা মাইনাস সিজে এর থেকে বড়, রাইট? এইভাবে না প্রবলেমটা? সো আমার কাছে যদি একটা অ্যারে দেওয়া থাকে এই রকমের, যে সাপোজ -2, -1, 0, 3, 5, সো এইটা মূলত আমি হচ্ছে যে এইখানে যেটা দেয়া ছিল, স্যাম্পলে যেটা দেয়া ছিল সেইখান থেকেই আনছি। সো স্যাম্পলে দেয়া ছিল কত, আমি যদি আর একটু যাই, যে 4, 8, 2, 6, 2, 4, 8, 2, 6, 2, এটা ছিল এ আরে, আর বি আরে ছিল 4, 5, 4, 1, 3, 4, 5, 4, 1, 3। সো এইটা হচ্ছে আমার এ, এইটা বি, এইটা হচ্ছে সি আরে, রাইট? সো আমি করতেছি কি, এখানে সি আরে বানাই নিলাম। এখন আমার সাপোজ এইখানে আমি এইটারে ধরলাম সি জে, রাইট? এইটারে সি জে ধরলাম, তার মানে কি এই সি জে এইটার নেগেটিভের থেকে, এখানে যেই ভ্যালুটা দেয়া আছে এর নেগেটিভের থেকে এমন কতগুলো বড় ভ্যালু আছে। আচ্ছা এইখানে ওকে, তাহলে আমার কাছে এইটা দেয়া আছে এআই বিআই, আমার সিআই হবে কি তাহলে 0, 3, -2, 5 আর হচ্ছে যে -1, রাইট? সো আমার এইখানে সাপোজ আমি যদি এইটারে জে ধরি, তাইলে আমার এই -2 এর থেকে এমন কতগুলো বড় ভ্যালু আছে যেগুলো কি বড়, মানে এই -2, তার মানে কি আমার এইটা হচ্ছে যে এ জে, মানে সরি এইটা হচ্ছে সি জে, তো এর মাইনাস সি জে কত, মাইনাস সি জে হচ্ছে যে -2 এর আবার হচ্ছে যে মাইনাস, রাইট? তার মানে কত হবে, 2 হবে। এখন এই অ্যারেতে 2 এর থেকে বড় কতগুলো ভ্যালু আছে সেইটা হচ্ছে কি আমার এই জে এর সাথে পেয়ার করলে সেটার আমি গুড পেয়ার বলতে পারতেছি, রাইট? আমার ইকুয়েশনটা তো সেটাই মেন করতেছে, কোনো একটা পার্টিকুলার সিজে এর নেগেটিভ ভ্যালুর থেকে যতগুলা বড় ভ্যালু আছে সেইগুলাই তো এই সিজে এর সাথে যদি আমি পেয়ার করাই তাহলে সেই পেয়ারটা হবে গুড, এভাবেই তো। ওকে, সো আই থিঙ্ক বুঝতে পারার কথা। তাহলে আমরা করব কি, আমাদের তো লাগবে কি, ইকুয়েশনে কিন্তু দেয়া ছিল আই ওবিএস, মানে আই ওবিএসলি জেড থেকে ছোট হবে, তার মানে কি আই এর যে সমান হওয়া যাবে না। তাহলে আমি কোনো একটা পার্টিকুলার ইন্ডেক্সের ভ্যালু যদি একবার সেভ মানে চেক করে যাই, তাহলে ওইটা কিন্তু আমার আর করা লাগতেছে না, রাইট? তার মানে আমি করব কি, আমার এইখানে যে সিআইটা পাইতেছি সেইটার আমি কি করব, শর্ট করে নেব। তো শর্ট করে নিলে এখানে হবে কি -2, তারপরে -1, তারপরে 0, তারপরে 0, সরি তারপরে হচ্ছে যে 3, তারপরে 5। ওকে, সো -2, -1, 0, 3, 5। সো আমি করবো কি, এই টোটাল অ্যারেটার উপরে একটা ইটারেট করবো শর্ট করে নিয়ে। শুরুতে এইটারে হচ্ছে যে জে ধরবো, এইটারে জে ধরবো, তারপরে এইটারে জে, তারপরে এইটারে জে। সো এইটারে যদি জে ধরি, সাপোজ আমি এইটারে জে ধরলাম, তাহলে আমার এ যে হবে কত, এ যে হবে হচ্ছে যে -2, তার মানে মাইনাস এ যে হবে কত, মাইনাস এ যে হবে অবভিয়াসলি -2 ইন্টু মাইনাস, তার মানে শুধু 2। এখন এই অ্যারেতে 2 এর থেকে কতগুলো বড় ভ্যালু আছে কোন জায়গায়, এই জে এর থেকে কিন্তু বড় হইতে হবে, রাইট? তাহলে মানে এইখানে এমন কতগুলো বড় ভ্যালু আছে এর সামনে যেইগুলা কি আমার এই 2 এর থেকে বড়। সো 2 এর থেকে বড় এমন কতগুলো ভ্যালু এই রেঞ্জের মধ্যে আছে সেইটা আমরা কীভাবে বের করতে পারি, সর্টেড অ্যারেতে বাইনারি সার্চ দিয়ে বের করে ফেলাইতে পারি, লোয়ার বাউন্ড আপার বাউন্ড চালাইয়া। আমি চাইলে এখানে অর্ডার সেট ইউজ করতে পারি, রাইট? সো আমরা অত দূরে যাবো না, আমরা বাইনারি সার্চ দিয়ে করবো। সো এখানে এই যে করলাম, তার মানে এইখানে 2 এর থেকে বড় কতগুলা, 3 আর 5, তার মানে কি এইটার জন্য আমার অ্যান্সার কত, শুধু এই জে এর জন্য আমি যদি একটু লিখি, এই জে এর জন্য আমার অ্যান্সার পাইলাম কত, 2। এই সেমভাবে -1, তাহলে -1 এইটারে যদি আমি জে ধরি, এ যে -1, তাহলে মাইনাস এ যে কত, 1। তাহলে 1 থেকে বড় ভ্যালু কয়টা আছে, 3 আর 5 এর সামনে, তার মানে কত, এটার জন্য 2। দেন সেমভাবে 0, 0 নেগেটিভ কত, 0। তাহলে সেই -0 থেকে বড় কতগুলো ভ্যালু আছে, 3 আর 5, তার মানে এখানেও কত হবে, 2। এখন এই 3, এইটারে যদি জে ধরি, তাহলে আমার এ যে হচ্ছে 3, তাহলে মাইনাস এ যে কত, মাইনাস এ যে হচ্ছে -3। এখন এর সামনে, এর ডান সাইডে কতগুলো এ যে আছে যেটা -3 এর থেকে বড়, একটা, এই যে 5 শুধু। এখন এই 5-এর সামনে তো কোনো ভ্যালুই নেই, তার মানে এইটার জন্য কিছু নাই, রাইট? তার মানে কত, 2, 2, 4, 2, 6 আর 1, 7। তাহলে আমি দেখছিলাম আমার অ্যান্সার 7, এইভাবে আসলে আসছে।
সো আমরা এর সামনেই কেন বড় ভ্যালু খুঁজতেছি, কারণ আমরা অলরেডি এর পিছনে, সাপোজ আমি এই 3-এর জন্য আসছিল কত -3, তো -3-এর থেকে বড় ভ্যালু আমি এই 3-এর ডান সাইডে খুঁজতেছি। কেন খুঁজতেছি? এর লেফট সাইডে খুঁজতেছি না, কারণ হলো অলরেডি এর লেফট সাইডের গুলোর সাথে 3-এর পেয়ার হয়ে আসছে, যেহেতু আমি লেফট সাইড থেকে একটা ফর লুপ চালাইছি, রাইট? যেহেতু অলরেডি ওই পেয়ারগুলো কাউন্ট হয়ে আসছে অ্যান্সারে, সো আমি যদি এই 3-এর জন্য আবার লেফট সাইডে কাউন্ট করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমার ওভার কাউন্ট হয়ে যাবে, মানে ডাবল কাউন্ট হবে, রাইট? সো আমরা তো ডাবল কাউন্ট চাই না। সো সেই ক্ষেত্রে আমি অলরেডি যেটার সাথে পেয়ার করে আসছি ওইটার সাথে না, আমি 3-এর জন্য এর ডান সাইডে চেক করব যে মাইনাস এ যে এর ভ্যালু কত জায়গায় আছে। সো আমাদের ইকুয়েশনটা ছিল এইভাবে, সো আমরা এটারে কনভার্ট, এই যে ইকুয়েশনটা ছিল এইভাবে, সো এটার আমরা কনভার্ট করে আনলাম, তারপরে এইখানে নিয়ে আসলাম এই যে সিজে আর সিআইতে এটাই, দেন সেইখান থেকে কীভাবে বের করতে হয় একটা ফর লুপ চালিয়ে, সেটা হচ্ছে আমরা কোডে দিয়ে দেখবো। ওকে, সো আমি যদি কোডে আসি এইবার, সাপোজ এই সো আমার এই কোডে কী দেয়া আছে, একটা এন দেয়া থাকবে, একটা এআই ইনপুট নেব, একটা বিআই ইনপুট নেব, দেন সিআই এর কথা কি বলতেছিলাম, যে সিআই ইজ ইকুয়াল টু হবে কি এআই মাইনাস বিআই, কারণ হচ্ছে যে এই যে এআই মাইনাস বিআই না সিজে এআই মাইনাস বিআই। ওকে, সেটা নিলাম। এখন বলতেছি যে ওইটারে শর্ট করব। শর্ট কেন করব? কারণ আমি যে ওই যে লোয়ার বাউন্ড আপার বাউন্ড এই জিনিসগুলো চালাবো, রাইট? এর ডান সাইডে কোনো একটা পার্টিকুলার ইন্ডেক্সে যাবো, ওইটারে সিজে ধইরা দেন এর ডান সাইডে কতগুলা এর থেকে বড় ভ্যালু আছে। ওকে, সো আমি সেই জন্য শর্ট করে নিলাম, এই যে শর্ট সি থেকে সি প্লাস এন, মানে টোটাল অ্যারেটারে। এখন আমার অ্যান্সারটা হচ্ছে যে 0 ধরে নিলাম ইনিশিয়ালি, অ্যান্ড এখানে গুড পেয়ার্স তো আমার 10⁹এর থেকে বড় হয়ে যেতে পারে, সেই কারণে লং নিয়ে নিছি। তারপরে করলাম কি, আমি যে একটা ফর লুপ চালাবো, এই যে বললাম এইখান থেকে 0 থেকে শর্টেড অ্যারেটার উপরে 0 ইন্ডেক্স থেকে ফর লুপ চালাবো, এই যে 0 থেকে চালাইলাম কত দূর পর্যন্ত, একেবারে শেষ ইন্ডেক্স পর্যন্ত বা শেষ ইন্ডেক্সের আগ পর্যন্ত, কারণ আমার লাস্ট ইন্ডেক্সের তো ক্যালকুলেট করার কিছু নাই, কারণ এর ডান সাইডে কোনো ভ্যালুই নাই, সো পেয়ার বানানোর মতো কোনো এলিমেন্টও নাই। সো আমি জাস্ট n-2 পর্যন্ত, এটা 0 আর এইটা হচ্ছে n-2, তার মানে 0 থেকে n-1-এর আগ পর্যন্ত n-2 পর্যন্ত চালাইলেই হইতেছে, রাইট? সো এখন দেখতেছি আমি এইটারে তো ধরলাম এ জে, সো এই সিজে, এখন সেই মাইনাস সিজে এর থেকে কতগুলা বড় ভ্যালু আছে সেইটা আমি আপার বাউন্ড চালাই করতেছি। তাহলে আপার বাউন্ডটা চালাইতেছি কোন জায়গা থেকে? আমি কারেন্ট যেই জেতে আসি সেই জের এক ঘর সামনে থেকে লাস্ট পর্যন্ত, রাইট? সো আমি যদি সাপোজ এই জায়গাটায় থাকি, সাপোজ আমার এই টোটাল অ্যারে আমি যদি এই জায়গাটায় থাকি, তাহলে আমি এর সামনের এইটুকুতে আপার বাউন্ড চালাবো। আর আপার বাউন্ড আমার করবে কি, আমি যদি এক্স দিয়ে ওরে আপার বাউন্ড দেই, তাহলে এক্সের থেকে বড় ভ্যালুটা আমার এই সর্টেড অ্যারের যেই পজিশনে আছে ও সেই পজিশনের একটা ইটারেটর দিয়ে দেবে আমার, রাইট? সো আমি সেই ইটারেটর থেকে -c বিয়োগ দিলে কোন ইন্ডেক্সে ওই ভ্যালুটা আছে সেটা পেয়ে যাবো। তাহলে আপার বাউন্ডের ইন্ডেক্সটা আমি পেয়ে গেলাম, রাইট? সাপোজ আমি আপার বাউন্ডের ইন্ডেক্সটা এই পজিশনে পাইছি, তার মানে কি এই পজিশন থেকে এন পর্যন্ত, এই যে এই পজিশন থেকে এন পর্যন্ত যতখানি দূরত্ব, তার মানে কি এই সবগুলোই আমার এই জে এর সাথে পেয়ার করলে সেটারে গুড পেয়ার বলতে পারতেছি, রাইট? তার মানে এইখানের এই প্রত্যেকটা হচ্ছে আই হিসেবে যোগ্য কার সাথে? এই জে এর সাথে। কেন? কারণ আমি বলতেছি -cj এর থেকে এই ভ্যালুগুলা সবগুলা কি বড়। কিভাবে বের করছি? এই যে আপার বাউন্ড থেকে, রাইট? দেন ফাইনালি হচ্ছে যে গুড পেয়ার্স ওইটা প্রিন্ট করে দিছি।